নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় আগত 2025 রাহুর গোচর কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির জীবনে কি প্রভাব আসবে, কোন কোন দিক দিয়ে কুম্ভ রাশির পজিটিভ প্রভাব পাবে রাহু তাদের স্বরাশিতে আসার জন্য, আবার কোন কোন দিক দিয়ে তাদেরকে নানা ধরনের অসুবিধার মধ্যে পড়তে হবে, তা আমি এই ভিডিওয় জানাবো। এছাড়াও ভিডিওর শেষে রাহু থেকে মুক্তির কিছু বিশেষ উপায়ও জানাবো। তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, আপনি বিশেষভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আবার আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা নাও হন, আপনার যারা জানাশোনা কুম্ভ রাশি আছেন, আপনার ভাই বোন বন্ধু বান্ধব, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য তারা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। এবার আসুন দেখে নিই কুম্ভ রাশি, রাহু আপনার জীবনে কি প্রভাব আনতে চলেছে। রাহু বর্তমানে রয়েছে আপনার রাশির দ্বিতীয় স্থানে, অর্থাৎ আপনার ধনস্থানে, মীন রাশিতে। ধনস্থানে কুম্ভ রাশি রাহুর অবস্থান কুম্ভ রাশি আর্থিক দিক দিয়ে আপনাকে কিছু না কিছু অসুবিধার মধ্যে ফেলছে। আপনি যদি কুম্ভ রাশি হন, রাহুর এই অবস্থান আপনার পক্ষে মোটেই সৌভাগ্যজনক হয়নি। কারণ ধনস্থানে রাহুর এইরূপ অবস্থান আপনাকে আর্থিক দিক দিয়ে অতিরিক্ত অর্থ ক্ষয় করছে। অর্থাৎ আপনি লক্ষ্য করছেন আপনার ব্যয় আয়ের চেয়ে বেশি হচ্ছে, আপনার অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, যা আপনার পক্ষে কাম্য নয়, তেমনই অর্থ আপনার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। এছাড়াও আপনি প্রত্যক্ষ করছেন যে রাহুর অশুভ প্রভাবের ফলে আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার অমূলক ঝুড়ি ঝামেলা অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার নানা ধরনের খারাপ মতামত পোষণ হচ্ছে এবং একে অপরের মধ্যে দ্বন্দ্ব লেগে যাচ্ছে। এইবার বলবো, রাহু যে 18ই মে 2025 মীন রাশি থেকে আপনার কুম্ভ রাশিতেই প্রবেশ করবে। রাহু এই যে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এটা কোনো সাধারণ ঘটনা হতেই পারে না। কারণ কুম্ভ রাশিতে রাহুর প্রবেশ একটা অত্যাশ্চর্য ঘটনা। দীর্ঘ 18 বছর পর রাহু প্রবেশ করতে চলেছে তার মূল ত্রিকোণ, তার আনন্দ ভবন স্থানে। হ্যাঁ, কুম্ভ রাশি হচ্ছে রাহুর সবচেয়ে আরামদায়ক স্থান, রাহুর সবচেয়ে আনন্দজনক স্থান। রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে সুখ, আনন্দ, শান্তি, পরিতৃপ্তি পেয়ে থাকে। তাই রাহু যখন 18ই মে থেকে 2025 থেকে 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত এই কুম্ভ রাশিতে 1.5 বছর অবস্থান করবে, তখন কুম্ভ রাশির জীবনে সৌভাগ্যের ডালি নিয়ে আসবে। কুম্ভ রাশির আর রাজা হবে রাজা। একমাত্র একজন রাজাই পারে অপর কাউকে রাজা বানাতে। আর কলিযুগের রাজা হচ্ছেন স্বয়ং রাক্ষসরাজ রাহু। সেই রাহুই আপনাকে এবার রাজা করবে। আপনি যদি কুম্ভ রাশি হন, আপনি মিলিয়ে নেবেন, আপনার জীবনে উপচে পড়বে সম্পদ, সুখ, শান্তি ও আনন্দ। এছাড়াও যে দিক দিয়ে আপনার জীবনে বিরাট সৌভাগ্য আপনি অপেক্ষা করে আছে, যে এতদিন আপনার যে শরীরে নানা ধরনের রোগ ব্যাধি চলছিল, রাহু আর রাশিতে অবস্থান করার ফলে আপনার রোগ ব্যাধি মুক্তি হবে, আপনার মধ্যে স্মার্টনেস আসবে, নানা সুযোগ আসবে, নানা ক্ষেত্রে আপনি উন্নতির দিশা খুঁজে পাবেন আপনি যদি কুম্ভ রাশি হন। তাই কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার কাছে এই রাহু বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব ফল দিয়ে যাবেই। কেননা এই যে 1.5 বছর 1 মাসের 6 মাস 2025 18ই মে থেকে 2026 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু তাদের বিশেষ সৌভাগ্য প্রদান করবে।
প্রথমেই বললাম, রাহু আপনার প্রত্যেকটা দরজা খুলে দেবে, বন্ধ ভাগ্যের দরজা খুলবে, শরীরের রোগ ভোগ থেকে মুক্তি দেবে, আপনাকে যোগ্য হিসাবে সমাজের বুকে প্রতিস্থাপিত করবে। এবং রাহু যেহেতু ফটকা, রাহু যেহেতু মায়াবী, রাহু যেহেতু আকস্মিক, তাই আকস্মিক আপনার জীবনে শুভজনক ঘটনা ঘটেই চলবে কুম্ভ রাশি এই 1.5 বছর ধরে। এছাড়াও আপনারা জানেন, রাহু যে স্থানে অবস্থান করে সেখান থেকে পঞ্চম স্থান, সপ্তম স্থান, নবম স্থান এবং দ্বাদশ স্থানে তার দৃষ্টি নিক্ষেপ করে। এক্ষেত্রে আপনি যেহেতু কুম্ভ রাশি, আপনার জীবনে রাহু বিশেষভাবে দৃষ্টি প্রদান করবে আপনার রাশির নবম স্থানে পড়বে রাহুর পঞ্চম দৃষ্টি। রাহুর পঞ্চম দৃষ্টি আপনার নবম স্থান তথা ভাগ্যস্থানে থাকায় আপনার জীবনে ভাগ্যে উদয় হবে, আপনি নিশ্চিত। কারণ রাহু কুম্ভ রাশিতে অবস্থান করবে, যে নক্ষত্রগুলির ওপর দিয়ে সে যাবে তার সেই নক্ষত্রগুলি রাহুর অতি প্রিয় নক্ষত্র। এবং এই 1.5 বছরের মধ্যে রাহু আপনার জীবনে বিরাট পরিবর্তন আনবে। নবম স্থানে রাহুর প্রবেশ দৃষ্টি থাকার ফলে এই 1.5 বছরের মধ্যে আপনার বিদেশ যাত্রা হতে পারে কুম্ভ রাশি, আপনার কর্মসূত্রে জয় জয়কার হতে পারে। এছাড়া আপনি কোনো রাষ্ট্রীয় ক্ষেত্র থেকে পুরস্কার লাভ করতে পারেন আপনি যদি কুম্ভ রাশি হন। শুধু যে আপনাকে ভাগ্যোদয় ঘটাবে তা নয়, নবম স্থান থেকে যেহেতু মানুষের দিক নির্দেশক হয়, মানুষ জীবনের প্রকৃত পথ খুঁজে পায়, তাই বলা যেতেই পারে কুম্ভ রাশিরা আপনারা জীবনের প্রকৃত পথ, প্রকৃত সূত্র, প্রকৃত উন্নতির দরজা আপনার সামনে খুলে যাবে। রাহু আপনার নবম স্থানে পরিপূর্ণ দৃষ্টি দেওয়ার ফলে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের থেকেও আপনি বিশেষ লাভবান হবেন। পিতা বা পিতৃস্থানীয়রাও আপনার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করবে, পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন। কারণ রাহু আপনার জীবনে অশুভ নয়, মারাত্মক শুভ ফল দেবে। কারণ রাহু নিজেই মূল ত্রিকোণে শুভজনকভাবে অবস্থান করবে, তাই আপনাকে বিশেষভাবে শুভজনক ফল দিয়ে যাবে। এছাড়া রাহুর অপর দৃষ্টি থাকবে আপনার রাশির সপ্তমে রাহুর দৃষ্টি। কুম্ভ রাশিরা বিবাহের প্ল্যানিং করতেই পারেন। যারা বিবাহ হয় না বা বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে, বা যাদের পারিবারিক জীবনে কিছুটা অশান্তিজনক আছে তাদের ক্ষেত্রেও বলবো, আপনার ক্ষেত্রে রাহু রাশিতে অবস্থান খুবই সৌভাগ্যজনক হবে। বিবাহিত জীবনে সুখ, শান্তি, আনন্দ বৃদ্ধি পাবে। দুজনের মধ্যে অ্যাডজাস্ট মানসিকতা আসবে, দুজনের মধ্যে আসবে একে অপরকে খুঁজে নেবার পাওয়ার। এছাড়া রাহু আপনার জীবনে আনবে সমৃদ্ধি। সুতরাং কুম্ভ রাশিকে রাহু প্রদান করবে সার্বিক সুখ, সার্বিক উন্নতি। তাছাড়া সপ্তম স্থান মানে ব্যবসা, সপ্তম স্থান মানে পার্টনারশিপ, তাই পার্টনারশিপের ক্ষেত্রেও রাহু আপনাকে বিশেষ সাহায্য করবে। ব্যবসা ক্ষেত্রেও রাহু আপনাকে বিশেষ সাহায্য করবে আপনি যদি কুম্ভ রাশি হন। সুতরাং কুম্ভ রাশিদের সব দিক থেকেই রাহু বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। এছাড়াও বলবো যে আপনার জীবনে রাহুর যে দৃষ্টি, অর্থাৎ তার পঞ্চম স্থানে পড়বে রাহুর নবম দৃষ্টি। তাই যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, যে সমস্ত কুম্ভ রাশিরা, তারা অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং করতেই পারেন 18 মে 2025 থেকে 2026-এর 5ই ডিসেম্বরের মধ্যে। আপনি নিশ্চিত সন্তান লাভের পরিপূর্ণ সুযোগ পাবেন। কেননা রাহু এই সময় আপনার ওপর কোনো অশুভ প্রভাব ফেলবেই না, কারণ রাহু কুম্ভ রাশিকে শুভ প্রভাবই দেবে। আর আপনার পঞ্চম স্থানে রাহুর নবম দৃষ্টি থাকায় আপনার জীবনে ভরপুর সুখ, শান্তি, আনন্দ বৃদ্ধি পাবে। রাহুর আশীর্বাদে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন সার্বজনীন সুখী ব্যক্তি হিসাবে।
পঞ্চম স্থানে রাহু দৃষ্টি থাকায় যেমন আপনার সন্তান লাভ হবে, তেমনই উচ্চ বিদ্যার রাস্তা খুলে যাবে। যে সমস্ত কুম্ভ রাশি স্টুডেন্ট বিদেশে বিদ্যা লাভের জন্য যেতে চাইছে, যে সমস্ত কুম্ভ রাশি স্টুডেন্ট উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত, যে সমস্ত কুম্ভ রাশি স্টুডেন্ট নিজেদের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য লাভ করতে ইচ্ছুক, তাদের বলবো আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি যোগ আসছে, যা আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি আপনার ক্ষেত্রে আপনি বিশেষ সমৃদ্ধি দেখতে পারবেন কুম্ভ রাশি, কেননা রাহুর এই দৃষ্টি পঞ্চমে বিদ্যাক্ষেত্রে সাফল্য আনবে। এছাড়া প্রেম জীবনের ক্ষেত্রেও আপনাকে রাহু বিশেষ সাহায্য করবে উন্নতিতে। তবে এটা কথা মনে রাখতে হবে, আপনার জন্মকুণ্ডলিতে রাহু কেমন অবস্থায় আছে তার উপর নির্ভর করবে এই ভবিষ্যৎবাণী। কারণ রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে তাহলেই জানবেন রাহু আপনাকে শুভ ফল দিয়ে যাবে। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে না থাকে, রাহু যদি কোনোভাবে শনির সঙ্গে মঙ্গলের সঙ্গে পীড়িত অবস্থায় থাকে, তাহলে জানবেন সেক্ষেত্রে রাহু আপনাকে যতটা শুভজনক বলা হচ্ছে এতটা শুভজনক ফল দেবে না। কিন্তু রাহু যদি কোনো রাজ্যকারক সম্বন্ধে আবদ্ধ হয়ে থাকে আর দীর্ঘ 18 বছর পর রাহু এই যে কুম্ভ রাশিতে আসছে, এতে আপনি রাজা হবেন, রাজত্ব করবেন ডাঁট ফাঁট নিয়ে, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। আর আপনাদের জীবনে বিশেষ সমৃদ্ধি আনবে রাহু। আর রাহুর দ্বাদশ দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় স্থানে থাকায় আপনার জীবনে আসবে সমৃদ্ধি সুখ। তবে এটা বলতেই হবে, রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে আপনার ধনহানি ঘটতে পারে, আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে অমনোযোগ হতে পারে, আপনার জীবনসাথী লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, তার সঙ্গে আপনার মতনৈক্য ঘটতে পারে, এমনকি আপনার ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। রাহু যদি জন্মকুণ্ডলিতে অশুভ থাকে তাহলে কুম্ভ রাশিতে রাহুর অবস্থান বিশেষভাবে কিছু অশুভ ফল দিয়ে যাবে। কিন্তু রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভজনক থাকে তাহলে কুম্ভ রাশিতে এই যে রাহু থাকবে 5টা বছর, এই যে 1.5 বছর, এই 1.5 বছর কুম্ভ রাশিকে যথেষ্ট ভালো ফল প্রদান করবে। তবে জানতে হবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু কেমন অবস্থায় আছে। তাই এখনই কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনি আপনার জন্মকুণ্ডলী চেক আপ করিয়ে নিন, কেননা জন্মকুণ্ডলীর প্রকৃত বিশ্লেষণ করে জানতে পারবেন রাহু আপনার জন্মকুণ্ডলিতে কেমনভাবে আছে। এবার আমি বলবো কিছু বিশেষ প্রতিকার, অর্থাৎ রাহু এই যে অবস্থান করবে আপনার রাশিতে 18 মে 2025 থেকে 5 ডিসেম্বর 2026 পর্যন্ত, এর ফলে যদি রাহুর অশুভ থাকে আপনার জন্মকুণ্ডলিতে, রাহুর অশুভ প্রভাব পড়তে বাধ্য। এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা কী প্রতিকার নিতে পারে, প্রথমেই বলবো প্রত্যহ রাহুর বীজ মন্ত্র জপ করবেন। এছাড়াও আপনি রবি সূর্যদেবকে রোজ জল নিবেদন করবেন, জলে আতপ চাল লাল ফুল দিতে ভুলবেন না। এছাড়াও বলবো আপনি বিশেষভাবে রাহুর বীজ মন্ত্র জপ করবেন। এছাড়াও আমি বলবো আপনারা শনিবার দিন বিশেষভাবে শনিদেবের মন্দিরে পূজা অর্চনা করবেন, এতে রাহুর প্রভাব কাটে। শনি চল্লিশা, হনুমান চল্লিশা করলেও রাহুর প্রভাব কাটে। আর শেষে বলবো আপনার জীবনকে আপনি নিশ্চিতভাবে পজিটিভ চিন্তাভাবনার মধ্যে রাখুন, এতে আপনার জীবনে রাহুর প্রভাব সেভাবে পড়বে না। তবে মনে রাখতে হবে রাহু যেহেতু চণ্ডাল গ্রহ, রাহু যেহেতু রাক্ষস গ্রহ, তাই আপনি যদি আপনার বাড়ির শ্মশানের নিকটবর্তী স্থানে নিয়ে গিয়ে চণ্ডালদের ভোজন করাতে পারেন, চণ্ডাল ভোজন করাতে পারেন, তাহলে আপনার জীবনে অনেকখানি সমস্যার পরিপূর্ণ সমাধানের পথ খুঁজে পেয়ে যাবেন, আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও বলবো চণ্ডাল ভোজনের পাশাপাশি রাহুকে আরও সন্তুষ্ট করার জন্যে সিংহলি গোমেদ পুরুষেরা ডান হাতের মধ্যমায় আর মহিলারা বাম হাতের মধ্যমায় ধারণ করুন, এতে আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আসবেই আসবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে
কুম্ভ রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।